কমপ্লিট শাটডাউন সহ উদ্ভূত পরিস্থিতির বিস্তারিত জানাতে এবারে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মঞ্জুর, দিনভর সিলেটের পরিস্থিতি কেমন ছিল? ঢাকা সিলেট মহাসড়কও তো অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, সিলেটে আসলে দিনভর শিক্ষার্থীরা নানা জায়গায় অবরোধ কর্মসূচি পালন করেছেন। বিশেষ করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। তখন আসলে দুপুরের দিকে পুলিশের সাথে তাদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তারপর কিন্তু পুলিশ তাদের টিয়ার সেল সহ নিক্ষেপ করে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দিয়েছে। এরপর থেকে কিন্তু আসলে সিলেট এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান আছে। বাংলা ব্লক যে কর্মসূচি ছিল, এ কারণে আসলে মূলত সিলেটের বেশিরভাগ দোকানপাটই আজকে খুলেনি। পাশাপাশি মহাসড়কও আমরা দেখেছি যে গাড়ি চলাচল অনেকটা সীমিত ছিল, অনেকটা কম ছিল অন্যান্য দিনের তুলনায়। সেক্ষেত্রে মানুষদের চলাচল অনেকটা কম ছিল। আর শিক্ষার্থীরা যে আইনমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর কিন্তু আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, আন্দোলনরত বলেছেন যে এটা আসলে আইনমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, আলোচনার প্রস্তাব, এটা আসলে তাদের যে আন্দোলনের একটা বিজয়ের প্রথম ধাপ। তারা আসলে আলোচনার পরে আসলে তারা কী সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের জানাবেন। তো এই মুহূর্তে আসলে সিলেট নগরীতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং দিনভর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, পিকেটিং করেছেন। এর মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনটি সিলেটে অতিবাহিত হয়েছে। আন্দোলন মুখর দিনই ছিল, কিন্তু বিকেলের সংবাদ সম্মেলনের পরে এখন আসলে পরিস্থিতিটা শান্ত রয়েছে। শিক্ষার্থীরা তারা নিরাপদ স্থানে চলে গেছেন। সিলেটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমদ।